হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। একদিন সকালবেলা হুট করে উঠলো বাই তো দীঘা যাই, একদম সেইভাবেই হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। এর আগে যতবারই গেছি ততবারই ট্রেনে বা বাসে করে গিয়েছি, তো এবারে ভাবলাম নতুন কিছু অ্যাডভেঞ্চারাস বা থ্রিলিং অ্যাক্টিভিটি করা যাক। তো সেই ভেবে স্কুটিতে করেই বেরিয়ে পড়েছিলাম, দুজন মিলে গিয়েছিলাম। এর কারণ হচ্ছে আমরা অনেককে বলেছিলাম যাওয়ার কথা, তারা কেউই রাজি হয়নি, তাই আমরা ভাবলাম যে ঠিক আছে চলো দুজন মিলেই বেরিয়ে পড়ি। একটানা বসে আমার পিঠ আর কোমরে এত ব্যথা হয়ে গিয়েছিল যে আমি একটা চায়ের দোকানে এভাবে শুয়ে পড়েছিলাম। 4 ঘন্টার জার্নির পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘা। পৌঁছে গেলাম নিউ দীঘা হোটেল জেপিতে, সমুদ্রের একেবারেই সামনে। এই ছিল আমাদের রুমটা আমার খুবই পছন্দ হয়েছিল। বিকালে প্রভু জগন্নাথ দেবের দর্শন করার জন্য এই দিন লাঞ্চটা টোটালি ভেজই করলাম। অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি মন্দিরে যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেছি। এবার গিয়ে দেখা হচ্ছে, বাই। নেক্সট ডে উঠেই ফ্রেশ হয়ে আগেই চলে গিয়েছিলাম ডাব খেতে সমুদ্রের ধারে, আর ভেবেছিলাম কিছুক্ষণ বসবো, কিন্তু যা রোদ্দুর তাড়াতাড়ি করে পালিয়ে এসেছিলাম। এবার সুইমিং পুলে নামার পালা, কিন্তু আমি বাড়ি থেকে কোনো সুইমিং কস্টিউম আনিনি, তাই এখান থেকেই রেন্ট নিয়েছিলাম। এই সুইমিং কস্টিউমটা রেন্ট নিয়েছিল 50 টাকা মাত্র। এরপর হোটেল থেকেই অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস 1 প্লেট, দুজন মিলে খেয়ে ইটস টাইম টু এনজয়। সুইমিং পুলে চরম নাচানাচি করার পর এবার বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে শুধুমাত্র ভাত এবং চিকেন খেয়েছিলাম, তারপরে ঘুরতে বেরিয়ে পড়লাম। দুদিনের এই ছোট্ট ট্রিপ কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা। আমি ভোরবেলা উঠে রেডি হয়ে গেছি। আমরা এখন ব্যাক করছি, দেখি কতক্ষণে পৌঁছাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হোটেল জেপি। ফেরার সময় তো আমার ভীষণ ভীষণ মন খারাপ করছিল, তাই ভাবলাম যাওয়ার আগে একবার সমুদ্রটাকে দেখে যাই, তাই একটুখানি ঘুরে নিলাম। বাই বাই দীঘা বলে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।